নমস্কার বন্ধুরা, অনেক দিন পর একটা রান্নার ভিডিও নিয়ে এলাম। তার নিরামিষ পনির, সেটা করার জন্য আমি প্রথমে কড়াইতে ঘি দিয়েছি। তারপর ওর মধ্যে আমি কাজুগুলোকে ভেজে নেব। এরপর আমি পনিরগুলো ভেজে রেখেছি। পনিরটা আমার একটু বেশি ভাজা হয়ে গেছে, এত ভাজা হলে হবে না। তারপর আমি ঈষৎ উষ্ণ গরম জলে সেইগুলোকে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। তারপর একটা গরম পাত্রে এলাচ, দারচিনি, লবঙ্গ এই সমস্তগুলোকে নিয়ে একটু ভেজে রেখেছি। আর এগুলো আমার একটু বেশি ভাজা হয়ে গেছে, ঠিক করে এগুলো একটু দেখে ভাজতে হবে। ভাজা হয়ে যাওয়ার পর ওগুলো আমি একটা পাত্রের মধ্যে তুলে রেখেছি। তারপর মটর কড়াই সেগুলো আমি ঘিয়ের মধ্যেই ভেজে নেব। তারপর মশলার জন্য জিরে, মৌরি, লবঙ্গ এগুলো দিয়ে আমি নাড়তে থাকবো। এরপর আমি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আমি এখানে বেশি ব্যবহার করেছি। তারপর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো এগুলো দিয়ে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি ভালো করে। এরপর এই রান্নাটাতে যেটা লাগবে সেটা হচ্ছে টমেটো বাটা। আমি টমেটোকে কুচি করে মিক্সিতে বেটে নিয়েছিলাম। তারপর এই মশলাটার সঙ্গে সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। দেখুন, তারপর আমার মশলাটা থেকে হালকা তেল ছেড়ে দিয়েছে। আমি এর মধ্যে পরিমাণ মতো নুন আর চিনি দুটোই মিশিয়ে নেওয়া হালকা হালকা। তারপর দেখুন মশলাটা আমার প্রায় রেডি হয়েই গেছে। আমি আর কিছুক্ষণ এটাকে ঢেকে রেখে দিয়েছিলাম। তারপর মশলাটার গ্রেভিটা দেখুন এইভাবে ফুটতে থাকবে। কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে ভালোভাবে ভেজে নিয়ে এই রান্নাটা ফ্রাইড রাইস বা রুটির সাথে খুব সুন্দর খেতে লাগবে। এর মধ্যে আমি কড়াইশুঁটিগুলো যেগুলো ভেজে রেখেছিলাম সেইগুলো আমি অ্যাড করে দেবো। তারপর ওটা মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। তারপর যেগুলো ভেজে রেখেছিলাম কাজু, সেইগুলোকে আমি এক এক করে দিয়ে দেবো গুঁড়ো করে। দেখুন আমি দিয়েছি। আর এরপর আমি সেই ভাজা মশলাটাও যেটা ভেজেছিলাম সেটাও গুঁড়ো করে ওর মধ্যে মিশিয়ে নেব ভালো করে। তারপর মশলাটা কিছুক্ষণ ভালোভাবে নাড়ব। এর মধ্যে আমি জল যোগ করে দেবো। এরপর এই দেখুন, এবার এটা কিছুক্ষণ পর ফোটার পর আমি ভিডিওটা দেখিয়েছি। তারপর আমি পনিরগুলো যেগুলো জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম সেগুলো এক এক করে এর মধ্যে দিয়ে দিয়েছি। আর বিশ্বাস করুন গন্ধটা ওই মশলাগুলো দেওয়ার পর খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। আমি প্রথমে এর মধ্যে টক দই দিইনি, শেষে আমি এর মধ্যে একটু টক দই মিশিয়ে দিচ্ছি। আর ধনে পাতা এর মধ্যে আমি দিয়ে দিয়েছি। তারপর রান্নাটা আরেকবার দুবার ভালো করে নেড়ে নেবে। আমার রান্নাটা প্রায় কমপ্লিট, শেষের পথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলেই আজকে এখানেই শেষ করলাম। নমস্কার।